কিরে তুই তো সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাস নাই, আমি একটা চিপস দিই, তুই চিপসটা খা। এই চিপসটা তুই খেয়ে নে। না আপু, আমি এই চিপসটা খাবো না, আমার ক্ষুধা নেই। কি বলিস রে, তোর খিদা নেই? তুই তো সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাস নাই, আর একটু পরে তো তুই হাঁটতেই পারবি না। নে এই চিপসটা খেয়ে নে। আপু এই চিপসটা আমি খেতে পারবো না, এই চিপসটা বিক্রি করে বাবার চিকিৎসার টাকা জমাতে হবে। আপু দেখো কতগুলো টাকা। আসলেই তো, এতগুলো টাকা আমার ঝুড়িতে কিভাবে আসলো কিছুই তো বুঝতেছি না। এতগুলো টাকা আমার ঝুড়িতে কে রেখে গেল? আশেপাশে তো কাউকেই দেখতেছি না। আপু ওই দেখ দুইটা আঙ্কেল, চল ওদেরকে যা জিজ্ঞাসা করি টাকাগুলো ওনাদের কিনা। আঙ্কেল, কিরে কিছু বলবি? আঙ্কেল আমার ঝুড়িতে না কে জানি এই টাকাগুলো রেখে গেছে। আপনারা কি জানেন এই টাকাগুলো কার? কি বলিস, এতগুলো টাকা তোর ঝুড়িতে রেখে গেছে? আচ্ছা শোন, একটা কাজ কর, তোরা টাকাগুলো আমার কাছে রেখে যা, আমি আসল মালিক খুঁজে তারপরে টাকাগুলো তাদের কাছে ফিরিয়ে দিব। আর একটা কথা, তোরা কিন্তু কারো কাছে বলবি না। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, এই নেন। আচ্ছা ঠিক আছে যা, আর শোন কাউকে কিছু কিন্তু বলিস না, হ্যাঁ? আরে লোকগুলো দেখি মেয়েটার টাকা হাতে নেওয়ার চেষ্টা করতেছে। না, আমার কিছু একটা করতে হবে, যাই তো। আচ্ছা ঠিক আছে। এই মামনি দাঁড়াও। আরে মামনি, তুমি এটা কি করলা? এতগুলো টাকা তুমি ওই লোকগুলোকে দিয়ে আসলা? জি আঙ্কেল, ওই টাকাগুলো তো আমার না, আর ওই লোকগুলো বলছে যার টাকা তাকে ফিরিয়ে দিবে। তুমি কিভাবে বিশ্বাস করলা? ওই লোক দুটো আসল মালিককে টাকাগুলো খুঁজে বের করে দিবে। চলো তো দেখি। বুঝছো, আজকে কিন্তু ভালো একটা ধান মারছি। এই যে আঙ্কেল, আপনাকে একটু আগে যে টাকাগুলো দিলাম না, ওই টাকাগুলো দেন। আরে আলমগীর ভাই কি বলতেছে? আমরা ওর কখন টাকা নিলাম? এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তোমার টাকা কখন নেওয়া হয়েছে? তোমার টাকা তো কেউ নেয় নাই। আঙ্কেল আমি সত্যি বলতেছি, আমি একটু আগে এই আঙ্কেলকে টাকাগুলো দিয়ে গেছি। এখনো না স্বীকার করতেছে। আরে ভাই, আপনারা মিথ্যা কথা বলতেছেন কেন? আমি তো দূর থেকে তাকাই দেখলাম আপনারা টাকাগুলো মেয়েটার কাছ থেকে এখনই নিলেন। ওই মেয়ে মস্কারি করতেছেন? আমাদের দেখে কি চোর মনে হচ্ছে? শুধু শুধু সিনক্রেট করেন না, এখান থেকে চলে যান। এই কি হয়েছে এখানে? এখানে চিল্লাচিল্লি হচ্ছে কেন? এখানে কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো। আরে ভাই দেখেন না, আমি কিছু টাকা এই মেয়েটার ঝুড়িতে না বলে রেখেছিলাম। এই মেয়েটা টাকাগুলো নিয়ে এসে এই লোকটার কাছে দিছে, এখন এই লোকটা অস্বীকার করতেছে। ও আচ্ছা, কত টাকা রাখছেন এর ঝুড়িতে আপনি ভাইয়া? ভাই 2 লাখ টাকা। আচ্ছা স্যার আপনিই বলেন, কেউ কি 2 লাখ টাকা এই বাচ্চামের জুড়িতে রেখে যাবে? আর এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? সত্যি তো ভাই, একটা বাচ্চা মেয়ের ঝুড়িতে কেউ 2 লাখ টাকা রেখে দেয়, এটা কি বিশ্বাস করার মতো? না না আঙ্কেল, এই আঙ্কেলটা সত্যিই বলতেছে। আমি একটু আগে এই আঙ্কেলকে টাকাগুলো দিয়ে গেছি। ওকে মামনি, আমি চেক করে দেখতেছি আসলেই টাকাটা আছে কিনা, ঠিক আছে? এ ভাই আপনারা সোজা হয়ে দাঁড়ান তো, আমি আপনাদেরকে চেক করব। হায় হায়, এবার তো ধরা খাই যাব মনে হচ্ছে। আরে এখানে তো টাকাই মনে হচ্ছে, বের করে দেখি তো। এখানে তো টাকাই। আরে ভাই, আপনি তো বললেন টাকা নাই, তাহলে এই টাকা কোথা থেকে আসলো? আপনি এই টাকাগুলো মেরে দিছিলেন। এতক্ষণ ওরা সত্যি কথাই বলছিল। আপনাদের দুইজনের জন্য আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর ভাই আপনাকে বলতেছি, এতগুলো টাকা এই মেয়েটার ঝুড়িতে কেন রাখছেন আপনি? ভাই শোনেন, তাহলে টাকাগুলো কেন আমি না বলে ওদের ঝুড়িতে রেখে গেছিলাম। কি বললেন ডাক্তার সাহেব? 2 লাখ টাকা ব্যবস্থা না করতে পারলে আমার বাবাকে বাঁচানো যাবে না? অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে, হাতে একটু সময়ও নাই। আরে মেয়েটা কি বলে শুনি তো। ডাক্তার সাহেব আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকা ম্যানেজ করে জমা দিতেছি, আপনি চিকিৎসা চালান। হায় আল্লাহ, আমি এখন 2 লাখ টাকা কোথায় পাবো?
আমি কি এখন তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো না? যেভাবেই হোক মেয়ে দুটোকে আমার সাহায্য করতেই হবে। ভাই এবার বুঝতে পারছেন টাকাগুলো কেন ওদের দিছি? ভাই আপনি এই টাকাগুলো ওদের ঝুড়িতে না রেখে এগুলো তো সরাসরি ওদেরকে দিতে পারতেন। ভাই আল্লাহ বলছে কাউকে যদি ডানেতে দান করো বাম হাতে যেন না জানে। আপনি ঠিক কাজ করেছেন ভাইয়া। আচ্ছা মামনি, এই টাকাগুলো তুমি নিয়ে যাও, তোমার বাবার চিকিৎসা করাও। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমি আজকে আমার বাবার চিকিৎসা করতে পারবো। আরে মামনি ধন্যবাদের দরকার নেই, তুমি তাড়াতাড়ি করে টাকাগুলো মেডিকেলে জমা দাও। টাকাগুলো জমা দিয়ে তোমার বাবার চিকিৎসা করো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল।